দর্শক, এই মুহূর্তে এলেন বাড়িতে পেট্রোল পাম্পে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিশান, কি অবস্থা? নিশান, পেট্রোল পাম্পে আজকে গত দুদিন যে অবস্থা দেখেছি আর কে সেই চিত্র কিছুটা কি ভিন্ন? রক্তিম, আমি এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাস্ট ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি এবং আমার পেছনের যে দৃশ্য, এই দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ মোটরসাইকেল চালকরা এই যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে সিরিয়াল দিয়ে রয়েছেন। এবং আমি আপনাকে একটু দেখাতে চাই এখানকার সিরিয়ালের যে লাইনটি, সেটি আসলে কত লম্বা সেটি আমি একটু দেখাতে চাই। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি মোটামুটি পেট্রোল পাম্প ছাড়িয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়িয়ে আরও পেছনে চলে গিয়েছে এবং এই লাইনে প্রায় 1000 মোটরসাইকেল এখন এই পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সাথে সাথে প্রাইভেট কার যেগুলো আছে, প্রায় 100-150-200-রও উপরে প্রাইভেট কারও কিন্তু এই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। সাথে সাথে ছোটো ছোটো কাভার্ড ভ্যানও আমরা দেখতে পাচ্ছি যে এই সিরিয়ালে দাঁড়িয়ে আছে ট্রাস্ট ফিলিং স্টেশন। এবং এই ফিলিং স্টেশনটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এবং এই ফিলিং স্টেশনেই মোটামুটি তেল দেওয়া হচ্ছে, যদিও সেই তেল দেওয়া হচ্ছে মাত্র 300 টাকার। যেই 300 টাকার তেল নিয়ে আসলে যারা বাইকার আছেন, যারা বাইক নিয়ে এসেছেন তেল ভরতে, তারা কিন্তু ক্ষুব্ধ। তারা বলছেন যে 300 টাকার যে তেল, সেই তেলে আসলে তারা 1-2 দিনের বেশি চলতে পারবেন না। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যেই নোটিশটি দিয়েছিল যে প্রত্যেকটা মোটরসাইকেল দৈনিক 2 লিটার করে তেল নিতে পারবে বা প্রাইভেট কার 10 লিটার, এইভাবে যে একটি তারা যে রেশনিং পদ্ধতি চালু করেছিল, সেটি কিন্তু রবিবার থেকে লাগু হবে, অর্থাৎ কালকে থেকে লাগু হবে। এখনও কিন্তু সেটা লাগু হয়নি। তারপরেও এই পেট্রোল পাম্পটি কিন্তু প্রত্যেকটি মোটরসাইকেলে 300 টাকার বেশি তেল দিচ্ছে না। এবং আমি আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাই, সেটি হচ্ছে মহাখালী সহ আশেপাশের অনেকগুলো পেট্রোল পাম্প কিন্তু এখন বন্ধ রয়েছে। এখানে যারা রয়েছেন তারা এখানে প্রায় 2-3 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে তেল নিচ্ছেন। অনেকেই অন্য একটি পাম্পে সিরিয়াল দিয়েছিলেন, সেখানে তেল শেষ হওয়ার পরে আবার এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে এসে তেল নিচ্ছেন। এবং আমি যদি আপনাকে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে জ্বালানি মন্ত্রী তিনি কিন্তু আজকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন কোনো ধরনের সংকট নেই, কিন্তু তারপরেও এই যে একটি সংকট আমরা দেখতে পাচ্ছি, এটা কি কৃত্রিম সংকট বলছেন যারা বিশেষজ্ঞরা রয়েছেন, যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের কারণে যে একটি ভয় সৃষ্টি হচ্ছে, সেই ভয়ের কারণেই কিন্তু যারা বাইকাররা আছেন তারা সবাই একযোগেই তেল নিতে আসছেন। জ্বালানি মন্ত্রী কিন্তু বলেছেন যে এই ধরনের সংকট নেই এবং এই ধরনের যে বাংলাদেশের এখন পর্যন্ত পর্যাপ্ত তেল মজুত রয়েছেন। সকলকে সতর্ক থাকার আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। রক্তিম, এই ছিল পেট্রোল পাম্পের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নিশান, আপনাকে অজস্র ধন্যবাদ।